আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, কোরবানি টার্গেট করে যে শশা চাষ করেছি, সেই শশার গাছের 2 পাতা হয়ে গেছে। মাশাআল্লাহ, প্রতিটা বীজই একদম 100% গজিয়েছে। দেখেন ভিউয়ার্স, আমি এখানে 18 ইঞ্চি পর পর শশার বীজ রোপণ করেছি। এটা আমার গত বছরের মালচিং, যার কারণে অনেকগুলা ফুটা করা হয়ে গেছে। তো যারা কোরবানি টার্গেট করে শশা চাষ করেছেন বা শশা চাষ করবেন, তাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে শশা চাষের ক্ষেত্রে আপনাকে স্প্রের বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। কোন সময় কোন ধরনের রোগ হতে পারে বা কোন রোগ দেখা দিচ্ছে, সেই বিষয়টা সবসময় মাথায় রাখা উচিত। কারণ এইগুলা যদি আপনি লক্ষ্য না করেন, তাহলে রোগ যদি একবার ব্যাপক আকার ধরে বসে, তাহলে আপনি সেটা থেকে ফিরে আসার সুযোগ পাবেন না, তখন আপনি ক্ষতির সম্মুখীন হবেন। যার কারণে অবশ্যই আপনাকে সবসময়ই রোগের লক্ষণ এবং কোন সময় কোন রোগ হতে পারে সেই বিষয়ে একটু সাধারণ জ্ঞান থাকা উচিত। তো ভিউয়ার্স, দেখেন, এই যে এই গাছটা দেখেন, একদম 2 পাতা, মাত্র 2 পাতা হয়েছে, তাতেই দেখা যাচ্ছে যে ছত্রাক অ্যাটাক করেছে। বেশ কিছু গাছে এরকম দেখা যাচ্ছে যে ছত্রাকের আক্রমণ দেখা যাচ্ছে। তো একদম শুরুতেই যখন গাছের 2 পাতা হয়ে যায়, তখনই আমি একটা স্প্রে করে থাকি। 2 পাতাতে একবার স্প্রে করি, 3 পাতাতে একবার স্প্রে করি। তো কখন কোন স্প্রে করি, সেই বিষয়গুলো এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, যেহেতু 2 পাতা হয়ে গেছে, ছত্রাক দেখা যাচ্ছে, 2-1টা গাছে দেখা যাচ্ছে ছত্রাক। এছাড়া এই সময়টাতে দেখা যায় যে গাছের গোড়া কেটে দেয় বা গাছের পাতা খেয়েও কিছু পোকা আছে, সেগুলো পাতা খেয়ে ফেলে। আপনারা যারা শশা চাষ করেন, তারা অবশ্যই দেখে থাকবেন যে এই সময়টাতেই বেশ কিছু রোগের আক্রমণ হয়ে থাকে। এর মধ্যে পোকাও একটা আক্রমণ করে। দেখেন, এই যে এই গাছটা দেখেন, এই যে ছত্রাক আক্রমণ করে ফেলছে। তো যার কারণে আমি ছত্রাকের জন্য ব্যবহার করব গোল্ড হোপ। দেখেন ভিউয়ার্স, এটা আমি যখন রমজান টার্গেটে শশা চাষ করেছিলাম, তখনকার এটা ছত্রাকনাশক। তো এটাতে দেখেন, এটার গ্রুপটা দেখেন, ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম। তো আপনারা এটা গোল্ড হোপ ব্যবহার না করে এখানে ম্যানসার ব্যবহার করতে পারেন, বা ম্যানজেট আছে, ম্যানজেট ব্যবহার করতে পারেন। এই ধরনের ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম যেগুলো কীটনাশকে, ছত্রাকনাশকে আছে, সেগুলো আপনারা যদি ব্যবহার করেন, তাহলে ইনশাআল্লাহ ছত্রাকের কাজটা হয়ে যাবে। এছাড়া আপনারা দেখেন আরেকটা কীটনাশক, এটা হচ্ছে অ্যাগ্রো-1 মার্কেট করে, নেয়ামত। গ্রুপটা দেখেন ভিউয়ার্স, আপনাদের যে নেয়ামতি কেনা লাগবে এরকমটা নয়, বা নেয়ামতি ব্যবহার করবেন এরকমটা নয়। আপনারা গ্রুপটা দেখেন, গ্রুপ মিলিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে কীটনাশক সংগ্রহ করে যদি ব্যবহার করেন, তাহলে কাজ হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এটা দিচ্ছি আমি হচ্ছে গাছের যে কাটই পোকা আছে বা গাছের পাতা খেকো পোকা যেগুলো আছে, এগুলা যাতে দমন করা যায়, তার জন্য আমি নেয়ামতটা ব্যবহার করব। নেয়ামত ব্যবহার করবেন আপনারা 4 লিটারে 1 গ্রাম, অর্থাৎ 0.03 পার লিটার। এছাড়া গোল্ড হোপ ব্যবহার করব হচ্ছে প্রতি লিটারে 2 গ্রাম। তাহলে ইনশাআল্লাহ প্রথম যে স্প্রেটা, এটার কাজ হয়ে যাবে এবং ছত্রাক এবং কাটুই পোকা যেটার আক্রমণ করে থাকে, এই আক্রমণ থেকে গাছকে রক্ষা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো যারা শশা চাষ করেছেন, তারা চাইলে এই স্প্রেটা প্রথমবারে করতে পারেন। আমি বেশ কয়েকবার এরকম স্প্রে করেছি, ভালোই ফলাফল পাওয়া যায়। তো যারা শশা চাষ করেছেন, তারা চাইলে এই স্প্রেটা করে নিতে পারেন, ইনশাআল্লাহ ভালো কাজ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।